আয়োজিত আজকের কর্মী সভার উদ্দেশ্য আমরা সকলে জানি। জনাব জননেতা মুজিবুর রহমান মেয়রকে ধানের শীষে আমরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করব। আমরা জানি যে বাংলাদেশ মেজর জিয়াউর রহমান 1979 সালে 1 জানুয়ারিতে তিনি ছাত্র দল প্রতিষ্ঠাতা করে। ছাত্র দলের মূল উদ্দেশ্যই উনি ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র দল প্রতিষ্ঠা করে। আমরা ছাত্র দল জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করি এবং জাতীয়তাবাদী দল ফুলবাড়িয়া ইউনিয়নবাসী মুজিবুর মেয়রকে বিপুল ভোটে নির্বাচিত করে দেখিয়ে দেব। প্রিয় ভাইরা আমার সবাই ঐক্যের সাথে জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এবং খালেদা জিয়ার দল বিশ্বাস করে আমরা ধানের শীষকে বিপুল ভোটে বিজয় করবো ইনশাআল্লাহ। আমি যুব নেতা যুব দলের আমাদের ধানের শীষের প্রার্থী জননেতা জনাব মুজিবুর রহমানের ভাগিনা আমার স্নেহের সবুজ সরকারকে সংক্ষিপ্ত আকারে সবুজ সরকার তাকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। উপস্থিত বিভিন্ন এলাকা থেকে ধানের শীষের নির্বাচন করবে এরকম মঞ্চে উপস্থিত আছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সবাই ধানের শীষের নির্বাচন করবেন। ব্যক্তি বড় না, আপনারা মার্কাটা বড়। ধানের শীষ মার্কা, খালেদা জিয়া মার্কা, তারেক জিয়ার মার্কা। সর্বদা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার রোমান। আসসালামু আলাইকুম। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া যে প্রচারণা শুরু হয়েছে গণজোয়ার, সেই গণজোয়ারে আমাদের গাজীপুর 1 আসনেও কোনো অংশেই কম নয়। আজকের এই নির্বাচনী কর্মী সভায় আজকের সম্মানিত সভাপতি উপস্থিত হবেন অল্প কিছুক্ষণের মধ্যে। আমাদের কালিয়াকুড়ের মাটি মানুষের নেতা, গাজীপুর 1 আসনের কর্ণধার, সাবেক সফল মেয়র এবং ধানের শীষের কান্ডারি তারেক রহমানের নমনীত প্রার্থী, খালেদা জিয়া নেতৃত্বের প্রার্থী জনাব মুজিবুর রহমান অল্প কিছুর মধ্যে আসবে। আমাদের অনেকেই বিভ্রান্ত করতে পারে, আমরা ওই বিভ্রান্ত কাজ না দিয়ে খালেদা জিয়ার তারেক রহমানের যে ধানের শীষ দিয়েছে সেই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা সবাই জয়যুক্ত করব এবং সবাই মুজিবুর রহমানকে আমরা সেই মহান সংসদে নিব। সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন গাজীপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী স্নেহের অ্যাডভোকেট আলিমদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলবাড়ী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত জননেতা মেয়র মুজিবুর রহমান সাহেবের ধানের শীষের আজকের এই নির্বাচনী প্রচারণার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সবার আগে বাংলাদেশ, ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ। আমাদের মার্কা ধানের শীষ মার্কা, বিজয়ের মার্কা ধানের শীষ মার্কা। যেহেতু আমি কালিয়াকৈর পৌরসভায় বসবাস করি, আমি মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান সাহেবের 2টি নির্বাচন আমি সক্রিয়ভাবে করেছি। আমি বলতে চাই, ওনার মতো একজন সৎ নির্ভীক পাঞ্চুয়াল লোক আপনারা পাবেন না। উনি কথা দিয়ে কথা রাখেন, ইনশাল্লাহ ফুলবাড়িবাসী ঠকবেন না। যে কোনো উন্নয়নে, যে কোনো কাজে ইনশাল্লাহ মেয়র মুজিবুর রহমান আপনাদের পাশে থাকবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, গাজীপুর জেলা দশর জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। ফুলবাড়িয়ার মাটি ধানের শীষের ঘাঁটি, ফুলবাড়িয়ার মাটি মেয়র মুজিবুর রহমানের ঘাঁটি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গাজীপুর জেলা দশর জিন্দাবাদ। আমি সকলকে অনুরোধ করে বলছি, আমাদের প্রিয় নেতা ধানের শীষের কান্ডারি মেয়র মুজিবুর রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সভা মঞ্চে এসে উপস্থিত হবেন।
যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন অতি দ্রুত মাঠে এসে আসন গ্রহণ করুন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট হাফিজুর রহমান, গাজীপুর জজকোর্ট। আজকে ফুলবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মী সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমাদের যার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সে আমাদের নয়নের নয়নমণি, আমাদের ধানের শীষের কাণ্ডারি সাবেক মেয়র মুজিবুর রহমান সাহেব। আসলে আমরা এতদিন যাই করেছি, আমরা কেউ হুমায়ুন সাহেবের পক্ষে ছিলাম, কেউ বাবুল সাহেবের পক্ষে ছিলাম, কেউ বা আমরা ইশরাক সাহেবের পক্ষে ছিলাম। আজ থেকে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক ধানের শীষের পক্ষের লোক। আমি মনে করি ধানের শীষ ছাড়া আমাদের কোনো উপায় নেই। ধানের শীষ যে নিয়ে আসছে আমরা তার নির্বাচনে দ্রুতভাবে ঝাঁপিয়ে পড়ব। বিগত সময়ে ফুলবাড়িয়াতে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হয়েছে। আগামীতেও ইনশাআল্লাহ মুজিবুর রহমানকে আমরা বিপুল ভোটে বিজয়ী করে আমরা প্রমাণ করে দিব যে ফুলবাড়িয়ার মাটি ধানের শীষের ঘাঁটি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সেই সাথে আমি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের কালিয়াকৈর থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কালিয়াকৈর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মিঠুন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কালিয়াকৈর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আকাশকে পরিচয় করে দিচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন কালিয়াকৈর উপজেলা ওলামা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক স্নেহের ছোট ভাই মামুনুর রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, শুভেচ্ছা বক্তব্যে আমি সবার প্রথমে আমি ফুলবাড়িয়াবাসীর প্রতি আমি আমার কৃতজ্ঞতা চিত্তে রাজনৈতিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় ফুলবাড়িয়াবাসী, আপনারা কেমন আছেন? দীর্ঘ 17 বছর পর আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছি। আমরা এই ফুলবাড়িয়াকে শহীদ জিয়ার ফুলবাড়িয়া হিসেবে চিনি। আপনারা হয়তো জেনে থাকবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমন ঘটেছিল এই ফুলবাড়িয়াতে। সেই থেকে ফুলবাড়িয়ার মাটি ধানের শীষের ঘাঁটি। আসন্ন নির্বাচন উপলক্ষে আমি আপনাদেরকে দু একটি কথা বলবো। তার মধ্যে সবার আগে হইল আপনারা এই নির্বাচনকে নিয়ে, এই মুজিবুর রহমানের ধানের শীষকে নিয়ে কেউ কোনো ধরনের প্রতিহিংসামূলক কথা বলবেন না। মুজিবুর রহমানকে নিয়ে নমিনেশন দিয়েছে বিদায় কেউ কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। মুজিবুর রহমানের নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তাদের মধ্যে সিনিয়রিটির ভিত্তিতে সবাইকে রেসপেক্ট করবেন। সম্মানিত উপস্থিতি, শুভেচ্ছা বক্তব্যে আমি আর দীর্ঘায়িত না করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কালিয়াকৈর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি রেনি আপাকে। তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছি।